গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি বানাবো ভেটকি মুগের দোস্তি। প্রথমে আমরা ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম করে কিছুটা জিরে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এরপরে জিরেটা ঢেলে আমরা ওই কড়াইতে সর্ষের তেল ঢাললাম। সর্ষের তেল গরম করে ভেটকি মাছের মুড়ো দুটো ওই কড়াইতে দিয়ে ভাজতে থাকলাম। এদিকে 2 কাপ মুগ ডাল আমরা ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপর হালকাভাবে ধুয়ে সেটা একটা কুকারে নিয়েছিলাম। তাতে 2 গ্লাস জল নিলাম, দিলাম 2 চামচ নুন ও 1 চামচ হলুদ। এরপর কুকারটা ওদিকে বসিয়ে দিলাম পাশের ওভেনে। মুগ ডালটা সেদ্ধ হতে থাকলো। এদিকে কড়াইতে আমরা ভেটকি মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিলাম। ভেজে একটা বাটিতে মুড়োগুলো তুলে নিলাম। ওই একই তেলে এরপর আমরা গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। দেওয়ার পরে আমরা ভালোভাবে ফোড়নটা নাড়তে থাকলাম, আর দিলাম কিছুটা গ্রেট করা আদা। সব কিছু দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষতে থাকলাম। ভালোভাবে কষা হয়ে গেলে আমরা 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম। এরপরে ওই যে সেদ্ধ করা মুগ ডালটা ছিল সেটা কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমরা 1 গ্লাস জল ওতে অ্যাড করলাম, আর যে ড্রাই রোস্ট করা জিরের পেস্টটা ছিল সেটা ঢেলে দিলাম। ধীরে ধীরে ডালটা ফুটতে থাকলো। এর মধ্যে আমরা কিছুটা চিনি অ্যাড করলাম যাতে টেস্টটা এনহ্যান্স হয়। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। ডালটা কিছুক্ষণ ফোটানোর পর আমরা ভাজা মাছের মুড়োগুলো অ্যাড করে দিলাম। তারপর খুন্তির সাহায্যে মুড়োগুলো ধীরে ধীরে ভেঙে দিলাম। ভালোভাবে ভেঙে দেওয়ার পর ডালটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এইভাবে মেশানোর পর অল্প একটু সর্ষের তেল অ্যাড করলাম। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ফুটলেই তৈরি হলো ভেটকি মুগের দোস্তি। আপনারাই কমেন্ট করে জানান বন্ধুরা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।